তো এখন আসছি গ্রামে ঘুরতে। চলেন আপনাদেরকে আজকে গ্রামের দৃশ্যগুলো দেখাই, ঠিক আছে? সবাই রেডি থাকেন গ্রামের দৃশ্য দেখার জন্য। এত চমৎকার এই গ্রামের দৃশ্য, যেটা দেখার পরে একদম মন ভরে যাবে একদম। যদি কারো মন খারাপ থাকে, আমি মনে করবো আপনাদের মন 100% ভালো হবে। এত সুন্দর দৃশ্য দেখার পরে কার মনটাই না ভালো হয়, হ্যাঁ? ওই যে পাখি, এই পাখিগুলোই অনেক মানুষ অনেক মিস করে। এই যে পাখিগুলো সামনে দিয়ে ঘুরতেছে, অসাধারণ। আরে তুমি কতদিন ধরে এই দৃশ্যগুলো দেখো? প্রায় 2-3 বছর ধরে শহরে থাকি। এখন সকাল বাজে প্রায় 6:45 মতো হবে। আসলে এত সুন্দর একটা ভিউ যখন দেখি, মন একদম ভরে যায়। আহ শহরে থাকি, শহরের যে এই গাড়ির জাম জট, এত সমস্যা। মোটরসাইকেল নিয়ে যখন ঘুরতে আসলাম, বললাম তো একটু গ্রামের দিকে ঘুরি। আসলে গ্রামটা এত সুন্দর। যারা প্রবাস থাকে বা যারা ঢাকা শহরে থাকে, সিলেট শহরে থাকে, একমাত্র তারাই বোঝে গ্রাম মিস করা যে কতটা কষ্টদায়ক। গ্রাম মিস করা আর নিজের ফ্যামিলিকে দূরে রাইখা থাকাটা একই কথা। গ্রামের বন্ধু বান্ধব, ভাই, ব্রাদার, এই চাচি, খালা, মামি, ফুফাতো ভাই, মামাতো ভাই, এগুলো মিস করা অনেক বিষয়। হ্যাঁ, অনেক বড় বিষয়। এগুলো আসলে বুঝবেন তারাই যারা গ্রামে আসলে বড় হয়েছেন ছোট থেকে, আর যারা শহরে এখন গেছেন, শহরে পাড়ি দিয়েছেন, তারাই বুঝবেন যে এই কথাগুলো আসলে কতটা দামি। এবং তারা বুঝবে যে আসলে কত সুন্দর এই পরিবেশ তারা মিস করতেছে। ওয়াও, এক কথা ওয়াও, যেটা বলার মতো না। পুরো একটা গাড়ির হর্ন নাই, কোনো যানজট নাই, কিচ্ছু নাই। একদম রিলি একটা মানুষের শব্দও নাই। এত সুন্দর একটা পরিবেশ, সেটা হলো আমাদের সিলেট শহর, ঠিক আছে? আমাদের সিলেটে পড়ছে, এটা সিলেট শেরপুর পড়ছে। জাস্ট আমেজিং, মানে করার ঈদগাহ মাঠ। এটা একটা ঈদগাহ মাঠ, ঠিক আছে? এই গ্রামের মানুষ যখন এই ঈদের নামাজটা পড়ে, সেই সকালটা কি একটা মানে আনন্দ লাগে নিজেরই।